কোনো বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমাদের সূত্রটা আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এতটুকু জানি যে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার এইটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যদি বাহু এ হয় তাহলে এ স্কোয়ার। কথা ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখব যে বৃত্তের ব্যাস। তাহলে এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটার ব্যাস হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের কত? 14 সেন্টিমিটার। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অর্থাৎ আমাদের এরকম একটা বৃত্তের ভিতরে আমাদের একটা বর্গক্ষেত্র অঙ্কিত হয়েছে, তাহলে বৃত্তের সাথে ব্যাসের একটা সম্পর্ক হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ যা বৃত্তের ব্যাস তা। এতটুকু আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্রের কর্ণ যা বৃত্তের ব্যাস তা। এখন বলছে যে কোনো বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এখানে হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে যদি একটা বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে, কর্ণের মান দেওয়া থাকে, তাহলে আমরা এক বাহুর মান বের করতে পারি। যেরকম এ হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, তাহলে এটা যদি আমাদের কর্ণ কোনো মতে দেওয়া থাকে, তাহলে যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু কত সেন্টিমিটার করে আমরা বের করতে পারি। তাহলে এখানে দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বর্গের কর্ণ সমান √2a সমান হচ্ছে 14। তাহলে আমরা এক বাহুর মান বের করতে হলে আমরা এটা এপাশে রেখে দিব, এ সমান 14√2। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাই এর মান 14, তার উপর আমরা একটা স্কোয়ার করে দিব। তাহলে উপরে 14 গুণন 14, নিচে রুটের স্কোয়ারে কাটা 2, এটা ভাগ করলে 7, 7 দিয়ে এটা গুণ করলে আমাদের আসে 4 × 7 = 28, 7 × 7 = 98। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 98।